তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। একটা সময় পর অনেকেই নিশ্চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে। অযোগ্যরাই বেশি সমালোচনা করে, আর যোগ্যরা তো চেষ্টা করে। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এটাই বাস্তব যে সিগারেট ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, তবুও সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে, তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়াও মানুষের বেঁচে থাকা সম্ভব, তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি, তবুও গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারবে না, আর সেই অন্ন উৎপন্ন করা কৃষকরা আজ গরিব। যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছো, এই গল্পটি তাদের জন্য। একটা পাখি ভগবানের কাছে বিচার চাইছিল, ভগবান, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, কিন্তু তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে এমন? তখন ভগবান বললেন, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা বুঝতে পারলাম, ঈশ্বর যখন আমাদের জীবন থেকে কিছু জিনিস বা কিছু মানুষকে দূরে সরিয়ে নেয়, তখন নিঃসন্দেহে আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা জানি না এর পেছনে কি কারণ ছিল। ঈশ্বর অনেক সময় বড় কোনো ক্ষতির হাত থেকে এভাবেই আমাদের রক্ষা করে থাকেন, কেননা ঈশ্বরই একমাত্র শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকেও বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। নিজের জন্য যা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে অপরাধী ভেবো না। আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার কাছে সবচেয়ে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দাও, আর সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও। অন্ধ লোক যদি দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ে সর্বক্ষণের সঙ্গী ছিল। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়েছে, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ পর্যন্ত থেকে যায়। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, তার চিন্তা ভাবনা এমন হবে, জীবনে আমি যা কষ্ট পেয়েছি, সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি, সেই সুখ যেন সবাই পায়। আমি নিজেও জানি না যে কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, আর কোন দেখাটা শেষ দেখা। তাই প্রতিটা সময় মনে রাখি যে যার শেষ ভালো, তার সব ভালো।